আমাদের তো এই কোয়ার্টারে ভূমিকর আদায় 40% কমে গেছে। মানুষ আসছে না, নগদ আদায় একদমই স্লো দেখতেছি। আমাদের এটা একটা সমাধান দরকার এবং এই সমাধান বাইরে থেকে আনতে হবে। স্যার আমরা তো সবসময় এভাবেই করেছি, নগদে পেমেন্ট, কাউন্টারে রসিদ। এটাই তো সমস্যা। বাংলাদেশ বদলে গেছে, 6 কোটি মানুষ এখন বিকাশ চালায়। আমরা কেন এখন কৃষকদের উপজেলা অফিসে আসতে বলছি? দাঁড়াও, আমি বিকাশে কল করছি। স্যার রেসপেক্টের সাথেই বলছি, মানুষ যদি ফোনে পেমেন্ট করা শুরু করে তাহলে তো ওরা আর আমার অফিসে আসবে না। আমার তো এলাকার মানুষের সাথে সংযোগ কমে যাবে, আমার তো চেয়ারম্যান হিসেবে তখন গুরুত্বটা কমে যাবে। আমি আপনার টেনশন বুঝতে পারছি। আমার প্রস্তাবটা হলো, আপনার ইউনিয়নে যত আদায় হবে সব হবে আপনার নামে। মানুষ জানবে যে এই সিস্টেম আপনি এনেছেন। আর আমার কর্মীরা, ওরা তো একটু বুঝেনি তো, একটু উপরে ইনকামের উপর নির্ভর করে। আমি আপনার কর্মীদের এই উচ্চতর বেতন কেটে নেওয়ার জন্য সুপারিশ অলরেডি করে ফেলেছি। আনুষ্ঠানিকভাবে স্পষ্টভাবে তারা বেশি বেতন পাবে, তাদের এই পুরো ইনকামের আর দরকার হবে না। আপনাকে আমি বলি, আমাদের এই যে ব্যবস্থাটা, এটা কিন্তু এন্ট্রপি সহ্য করতে পারবে না, আমরাও পারবো না, টিকে থাকবে না, কিন্তু আমাদের এটা দরকার। তার সাভার উপজেলায় 55% আদায় বেড়েছে, কোনো লাইন নেই, কোনো রসিদ হারিয়ে যাচ্ছে না, কৃষকরা এখন মাঠ থেকে পেমেন্ট করতে পারছে। টপ প্রশাসনের দুনিয়ায় এটাই হচ্ছে ওপেন সিস্টেমস ফ্রেমওয়ার্ক, বুঝছো? আমরা বাইরে থেকে শক্তি এনেছি, বিকাশ, প্রযুক্তি, রাজনৈতিক আলোচনা এসব দিয়ে আমরা সিস্টেমটাকে মানিয়ে নিয়েছি। এতে কিন্তু সিস্টেম আমাদের হারিয়ে যায়নি, বরং আপডেট হয়েছে। বুঝতে পেরেছো?